আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের পর আমরা আবার আগের স্কেজুয়েলে ফিরে যাচ্ছি। সবাইকে ঈদের সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। প্রিয় আমার কনফারেন্সের বোনেরা, আমরা আমাদের ধারাবাহিক দারসুল কুরআন শুরু করতে যাব। শুরুতে রয়েছে তেলাওয়াত ও তর্জমা করে শোনাবে মুশাররফা সূরা আন নিসা 159 থেকে 162। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا. إن الذين يكفرون بالله ورسوله ويريدون أن يفرقوا ويريدون ময়না 159 থেকে 162। তুমি কোত্থেকে শুরু করছো? 159. হ্যাঁ, 159 সূরা আন নিসা। ও ইম মিন আহলিল কিতাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا. فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا ويحذرهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما. لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما. এতটুকুই মুশাররফা, এইখানেই শেষ। وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط
হ্যালো মুশারফা, এখানেই শেষ। আমি 162 বলছি। 62 আচ্ছা, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বরং আচ্ছা, আর আহলে কিতাবদের মধ্যে থেকে এমন একজন হবে না যে তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবে না, এবং কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মোট কথা, এই ইহুদি মতাবলম্বীদের এহেন জুলুম নীতির জন্য, তাদের মানুষকে ব্যাপকভাবে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য, তাদের সুদ গ্রহণ করার জন্য যা গ্রহণ করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল, এবং অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করার জন্য আমি এমন অনেক পাপ পবিত্র জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছি যা পূর্বে তাদের জন্য হালাল ছিল। আর তাদের মধ্যে থেকে যারা কাফের, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। কিন্তু তাদের মধ্যে থেকে যারা পাকাপোক্ত জ্ঞানের অধিকারী ও ইমানদার, তারা সবাই সেই শিক্ষার প্রতি ঈমান আনে যা তোমার প্রতি নাজিল হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছিল। এ ধরনের ইমানদার নিয়মিতভাবে নামাজ রোজা পালনকারী এবং আল্লাহ ও পরকালে বিশ্বাসী লোকদের আমি অবশ্যই মহাপুরস্কার দান করব। হে মুহাম্মদ, আমি তোমার কাছে ঠিক তেমনিভাবে ওহী পাঠিয়েছি যেমন নূহ ও তার পরবর্তী নবীদের কাছে পাঠিয়েছিলাম। আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব সন্তানদের কাছে এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছে ওহী পাঠিয়েছি। আমি দাউদকে জবর দিয়েছি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমি আপনাদের 62 পর্যন্ত বলতেছিলাম না? হ্যাঁ, আমি আপনাদের সামনে সূরা আন-নিসার 159 থেকে 162 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং সরল বাংলা নামাজ পেশ করলাম। আমাদের শ্রদ্ধা খালাম্মা ডাক্তার মালিকা বেগম তার উপর দায়িত্ব পেশ করবে। আমি তাকে তার দায়িত্ব শুরু করার জন্য অনুরোধ করব। আলহামদুলিল্লাহ। আমরা তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এখানে একটা ভুল সংশোধনী রয়েছে। যেমন আমি 159 থেকে 162 পর্যন্ত তেলাওয়াত এবং তর্জমা করার জন্য বলেছি। তো আসলে ফোনের জন্য হয়তো ঠিক মতো শুনতে পারে নাই। মুশারফা 163 পর্যন্ত তেলাওয়াত তর্জমা করেছে। তো আল্লাহ তালা আমাকে যতটুকু তৌফিক দেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব দার্স পেশ করার জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে পূর্ববর্তী নবী ঈসা আলাইহিস ইসলামের ব্যাপারে এখানে একটা ঘটনা আসছে, যেটা পুরা ইহুদি এবং খ্রিস্টান জাতি যে বিভ্রান্তির মধ্যে রয়েছে, সেই বিভ্রান্তি খণ্ডন করার জন্য এই আয়াত অত্যন্ত গুরুত্বের দাবিদার। এবং সেজন্য আমরা যেহেতু ইহুদি খ্রিস্টান অধ্যুষিত দেশে বসবাস করতেছি, সেজন্য আমাদের খুব বেশি ভালোভাবে জানা প্রয়োজন যে ঈসা আলাইহিস ইসলামের মূল ঘটনাটা। এখানে এই ব্যাপারটি আসছে যে আসলে যে ইহুদি খ্রিস্টানের দাবি ঈসা আলাইহিস ইসলামকে তারা ইহুদিরা হত্যা করেছে, সেটা যে মিথ্যা। আল্লাহ তাআলা যে তাকে উঠিয়ে নিয়েছেন, আবার তিনি এই পৃথিবীতে আসবেন, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। এবং তাদেরকে যে আল্লাহ তাআলা পানিশমেন্ট দিবেন তাদের অবাধ্যতার জন্য, সে ব্যাপারটি আল্লাহ তাআলা এখানে তামাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। আসুন আমরা আলোচনা করি এবং বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন 159 সূরা আন-নিসায় যে, আর আহলি কিতাবদের মধ্য থেকে এমন একজনও হবে না যে তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবে না, এবং কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এখানে
যে কথাটি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে যারা আহলে কিতাবের অনুসারী তারা সবাই কিন্তু এই সাক্ষ্যটা দিবে তাদের মৃত্যুর পূর্বে যে ঈসা আলাইহিস ইসলাম যে আল্লাহর নবী এবং ঈসা আলাইহিস ইসলামের মৃত্যু হয়নি, আল্লাহ রব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন, এই ব্যাপারটাই এখানে আলোচনায় আসছে। তো আসুন আমরা হাদিসের প্রেক্ষাপটে এবং বিভিন্ন তাফসির কারকদের আলোচনা থেকে আমরা জানার চেষ্টা করি মূল বিষয়টা কি। যেমন হজরত ঈসা আলাইহিস ইসলামের মৃত্যুর পূর্বে সমস্ত আহলে কিতাব তার উপর বিশ্বাস স্থাপন করবে এবং কিয়ামতের দিন তিনি তাদের উপর সাক্ষী হবেন যে ঈসা আলাইহিস ইসলাম যখন এই পৃথিবীতে আবারও আসবেন, যেহেতু ঈসা আলাইহিস ইসলামের মৃত্যু হয়নি, আল্লাহ তাআলা তাকে বিশেষ ব্যবস্থাপনায় উঠিয়ে নিয়েছেন। তো যারা আহলি কিতাব যখন থাকবে ঈসা আলাইহিস ইসলামের অবতরণের পর, তারা সবাই সাক্ষ্য দিবে যে ঈসা আলাইহিস ইসলাম আল্লাহর নবী এবং এর উপর তারা বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে। আর ঈসা আলাইহিস ইসলাম সমস্ত আহলে কিতাবের উপর তিনি সাক্ষ্য দিবেন তাদের কাজের ব্যাপারে। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াতের যে তাফসিরটা তিনি বলতেছেন যে প্রথমত হযরত ঈসা আলাইহিস ইসলামের মৃত্যুর পূর্বে, অর্থাৎ যখন তিনি দাজ্জালকে হত্যা করার জন্য দ্বিতীয়বার ভূপৃষ্ঠে আগমন করবেন, তখন সমস্ত মাযহাব উঠে যাবে, শুধুমাত্র ইসলাম ধর্ম অবশিষ্ট থাকবে, যেটা ইব্রাহিম আলাইহিস ইসলামের সুদৃঢ় ধর্ম। আর সহিহ মুতাওয়াতির হাদিসসমূহে রয়েছে হযরত ঈসা আলাইহিস ইসলাম দাজ্জালকে হত্যা করবেন, ক্রুশকে ভেঙে দেবেন, শূকরকে হত্যা করবেন এবং তিনি জিজিয়া কর গ্রহণ করবেন না। তিনি ঘোষণা করবেন, হয় তোমরা ইসলাম গ্রহণ করো, না হয় তরবারির সম্মুখীন হও। এই ব্যাপারটা বলার উদ্দেশ্য হলো ঈসা আলাইহিস ইসলাম যখন এই পৃথিবীতে আগমন করবেন, তখন বর্তমান যারা আহলে কিতাবরা যারা এই বিভ্রান্তির মধ্যে রয়েছে যে ক্রুশবিদ্ধ করে ঈসা আলাইহিস ইসলামকে হত্যা করা হয়েছে এবং তাদের কিতাবে শূকরকে হালাল করা হয়েছে, এই ব্যাপারগুলা কিন্তু তারা বিশ্বাস করে এবং এর উপর তারা আমল করে। দেখবেন তাদের গলার মধ্যে ক্রুশ, যে ক্রুশ যেটা, ওইটার চেইনের মধ্যে তারা সবসময় একটা ধর্মীয় প্রতীক হিসাবে ওইটা ব্যবহার করে এবং তাদের চার্চের মধ্যেও ওই প্রতীকটা তারা ব্যবহার করে তাদের ধর্মীয় প্রতীক হিসাবে। ওইগুলো যখন ঈসা আলাইহিস ইসলাম আগমন করবেন, তখন ওই মিথ্যা যে বিশ্বাস ওগুলোকে তিনি ভেঙে দিবেন এবং তাদেরকে বিশ্বাস করার জন্য তিনি আহ্বান জানাবেন। আর আরেকটা ব্যাপার এই আয়াতে বলা হয়েছে যে আহলে কিতাব যারা ঈসা আলাইহিস ইসলামের আমলে জীবিত থাকবে, তখনকার সময়ে এরা সবাই ইসলাম গ্রহণ করবে। এই কথাটা বলা হয়েছে, একজনও হবে না যে তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবে না। এর মানে হলো যে যারা বেঁচে থাকবে ওই সময়ে তারা সবাই কিন্তু ঈসা আলাইহিস ইসলামের উপর বিশ্বাস স্থাপন করবে, ইসলামের ছায়াতলে তারা ফিরে আসবে। যাকে পথভ্রষ্ট ইহুদি এবং নির্বুধ খ্রিস্টানরা মৃত মনে করে থাকে এবং বিশ্বাস করে তাকে শূলবিদ্ধ করা হয়েছিল, তারা তার প্রকৃত মৃত্যুর পূর্বেই তার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং যে কাজ তারা তার সামনে করেছে বা করবে, তিনি কিয়ামতের দিন আল্লাহর সামনে সে ব্যাপারে সাক্ষী দিবেন। ঈসা আলাইহিস ইসলাম তারা যে মিথ্যার মধ্যে রয়েছে
এবং তারা যে অন্যায়টা ঈসা আলাইহিস ইসলামের উপর যে অপবাদটা দিয়েছে, মনে রাখা প্রয়োজন, তারা কিন্তু বড় ধরনের একটা জুলুম করেছে ঈসা আলাইহিস ইসলামের উপর, যে তার উপর যে অপবাদটা দিয়েছে, তিনি হচ্ছেন আল্লাহর নবী, কিন্তু তারা সান অফ গড বলে তাকে এই পৃথিবীতে প্রচার করতেছে। এটা হলো ঈসা আলাইহিস ইসলামের উপর সবচেয়ে বড় জুলুম এই আহলে কিতাবদের, যেটা অন্য কোনো জাতি কোনো নবী রসুলের উপর করেনি। আহলে কিতাব যেটা ঈসা আলাইহিস ইসলামের উপর যে জুলুমটা করেছে, এজন্যই আমরা এখানে দেখতে পাই একটা চিন্তার বিষয় যে কোনো নবী রসুলকে এভাবে উঠাইয়া নেওয়া হয়নি জীবিত অবস্থায়, কিন্তু শুধুমাত্র ঈসা আলাইহিস ইসলামকে জীবিত অবস্থায় উঠায় নেয়ার উদ্দেশ্য হলো যে তিনি আবার পৃথিবীতে আসবেন এবং এই যে মিথ্যা ব্যাপারটা ওইটা তিনি খণ্ডন করবেন এবং সত্যটা তিনি তখন দুনিয়ার মানুষের সামনে প্রচার করবেন। যেমন সূরা আন নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। যারা অসৎ কাজ করতে থাকে অবশেষে যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন বলে, আমি এখন তওবা করলাম, তার তওবা গৃহীত হবে না। এই যারা এত জীবন আল্লাহর উপর অপবাদ, তারপর আল্লাহ নবীর উপর অপবাদ দিয়েছে, তারা যদি শেষ সময়ে তারা যে তওবাটা করবে, কুরআনের ভাষায় এখানে বলা হয়েছে তাদের ওই তওবা গ্রহণ করা হবে না। সূরা আল মুমিনের 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, فَلَمَّا رَأَوْا بَأْسَنَا قَالُوا آمَنَّا بِاللَّهِ وَحْدَهُ। যখন তারা আমার শাস্তি অবলোকন করে তখন বলে, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এটা হলো সমস্ত জালিমের চরিত্র হলো এটা, যেটা আমরা ফেরাউনের ব্যাপারে দেখি যে সারা জীবন সে মুসা আলাইহিস ইসলামকে এবং বনি ইসরাইলকে জ্বালাতন করলো, নির্যাতন করলো, নিষ্পেষিত করলো, কিন্তু যখন সে সাগরে ডুবে মরে যাবে সে সময় সে ঈমান আনলো, আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফেরাউনের ঈমান গ্রহণযোগ্য নয়, এবং এইভাবে যত জালিম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমান আনবে তাদের কারো ঈমান গ্রহণ করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, অতি সত্বরই তোমাদের মধ্যে ইবনে মারআম আলাইহিস সালাম অবতীর্ণ হবেন। তিনি ন্যায়পরায়ণ শাসক রূপে ক্রুশকে ভেঙে ফেলবেন, শূকরকে হত্যা করবেন এবং জিজিয়া কর উঠিয়ে দেবেন। সম্পদ এত বৃদ্ধি পাবে যে তা গ্রহণ করতে কেউ সম্মত হবে না। একটি সেজদা করে নেয়া দুনিয়া ও দুনিয়ার সমুদয় জিনিস হতে প্রিয়তর হবে। প্রিয় মা বোনেরা আমার, লক্ষ্য করা প্রয়োজন এই হাদিসের প্রতি যে খুব শীঘ্রই কিয়ামত আমাদের সামনে উপস্থিত হবে, খুব বেশি দেরি নয়, এবং যার যখন মৃত্যু হবে তার জন্য তখনই তার কিয়ামত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন তখন ইহুদিরা যে বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করে ওইগুলো তিনি সম্পূর্ণভাবে ধ্বংস করবেন। আর তিনি বলে দিচ্ছেন যে একটা সিজদা করা আল্লাহকে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত জিনিসের চেয়ে প্রিয়, যেহেতু আল্লাহর প্রতি যে সিজদাটা সঠিকভাবে ঈমান নিয়ে যে করবে ওই ঈমান তার দুনিয়ার সমস্ত লাভ করার চাইতেও প্রিয়তর হবে, যেহেতু এই সিজদার মাধ্যমে সে আগুন থেকে রেহাই পাবে। এবং যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, এর মধ্যে শিরক স্থাপন করবে, অংশী স্থাপন করবে, বিভ্রান্তির মধ্যে ডুবে মরবে, তাদের জন্য কিন্তু কঠিন শাস্তি রয়েছে। আমরা এই বিষয়গুলা ঈসা আলাইহিস সালামের আগমন এবং কিভাবে দাজ্জাল আসবে আমরা বিস্তারিত এখানে আলোচনা করব, যেহেতু এই আয়াতের পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো আসছে। যেমন মুসনাদে আহমদের অন্য হাদিসে রয়েছে, হযরত ইবনে মারআম অবতরণ করবেন, শূকরকে হত্যা করবেন, ক্রুশকে নিশ্চিহ্ন করবেন, নামাজ জামাতের সঙ্গে হবে
আল্লাহ তাআলার প্রতি সম্পদ এত বেশি প্রদান করা হবে, কোনো গ্রহণকারী পাওয়া যাবে না। এটা আমরা মোটামুটি আমরা বর্তমান সময়ে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যে এখন ধন সম্পদ কিন্তু এই পৃথিবীর মধ্যে বেরিয়ে আসতেছে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য যে সম্পদ তৈরি করে রেখেছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্পদ এখন দিন দিন বেরিয়ে আসছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন তেলের খনি, গ্যাসের খনি, তারপর আরও বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আবিষ্কৃত হচ্ছে, এবং আরও অদূর ভবিষ্যতে সোনার খনিও আবিষ্কৃত হবে, এবং মানুষ তখন ধনী হবে আর আরও বেশি নাফরমানি করতে শুরু করবে। এই অবস্থায় যখন আসবে তখন কিন্তু কিয়ামত হবে। আচ্ছা, এখন আমরা দেখি, যেহেতু ঈসা আলাইহিস ইসলামের সাথে কিয়ামতের সম্পর্ক, তিনি আসবেন, তারপর কিন্তু আর বেশি দিন বাকি থাকবে না এই পৃথিবী, তখন দাজ্জালও বেরিয়ে আসবে এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। তো ঈসা আলাইহিস ইসলামের সাথে হলো পৃথিবী শেষ হওয়ার সম্পর্ক, দাজ্জালের সম্পর্ক, আর ইহুদি খ্রিস্টানরা তার উপর যে অপবাদ দিয়েছে সেটা খণ্ডন করার সম্পর্ক। তা আমরা একটা হাদিস আমরা আলোচনা করি, যেটা মুসনাদে আহমদ ও সুনানে ইবনে মাজায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা পরস্পরের মধ্যে কিয়ামত সম্পর্কে আলোচনা করতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এ সম্পর্কে আমার কিছুই জানা নেই। মুসা আলাইহিস সালামও তাই বলেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেন, এর সঠিক জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া আর কারো নেই। তবে আমার প্রভু আমার নিকট যে অঙ্গীকার করেছেন তা এই যে, দাজ্জাল বের হবে, দুটি দল তার সঙ্গী হবে, সে আমাকে দেখে এমনভাবে গলে যাবে যেমনভাবে সীসা গলে যায়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সাথে তো দাজ্জালের ফাইটিং হবে, কিন্তু এমন অবস্থা হবে যে দাজ্জাল সারা দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে ঈসা আলাইহিস সালামের সাথে যখন তার সাক্ষাৎ হবে তখন সে গলে যাবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। এমনকি পাথর ও গাছ বলবে, হে মুসলমান, এখানে আমার পিছনে একটি কাফির আছে, তাকে হত্যা করো। সুতরাং আল্লাহ তাআলা তাদের সকলকে ধ্বংস করবেন এবং মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে নিজ নিজ গ্রাম ও শহরে ফিরে যাবে। তারপরে ইয়াজুজ ও মাজুজ বের হবে এবং চতুর্দিক হতে তারা আক্রমণ চালাবে, সমস্ত শহরকে তারা ধ্বংস করবে, যেসব স্থান তারা অতিক্রম করবে ওই সবই ধ্বংস করে দেবে। যে পানির পাশ দিয়ে তারা গমন করবে তাই সবই পান করে নেবে। লোকেরা পুনরায় আমার নিকট ফিরে আসবে, আমি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করব, তখন তিনি তাদের সকলকে একই সাথে ধ্বংস করে দিবেন। কিন্তু তাদের মৃতদেহের দুর্গন্ধে বাতাস দুর্গন্ধযুক্ত হয়ে পড়বে, ফলে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। ওগুলো হলো ইয়াজুজ মাজুজের লাশের গন্ধ। এত বেশি বৃষ্টি হবে, ওই সমস্ত মৃতদেহকে ভাসিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। সে সময় কিয়ামতের সংগঠন এত নিকটবর্তী হবে, যেমন পূর্ণ গর্ভবতী নারীর অবস্থা হয়ে থাকে, যে সকালে ডেলিভারি হবে না সন্ধ্যায় হবে, দিনে হবে না রাত্রে হবে, তা কেউ বলতে পারে না। ঠিক এভাবে এত সুন্দর বিস্তারিত বর্ণনা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মিরাজের রাতে সাক্ষাৎ হয়েছে তিনজন নবীর সাথে, রসুলের সাথে, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এ সম্পর্কে কিছুই বলেননি, আর হযরত ঈসা আলাইহিস সালাম এই বিষয়টা বর্ণনা করেছেন। এখন এ সম্পর্কে আরেকটা ঘটনা আসছে, যে ঈসা আলাইহিস সালাম কখন আবির্ভাব করবেন এ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে, যে ঠিক ফজরের নামাজের সময় ঈসা ইবনে মারয়াম অবতীর্ণ হবেন। মুসলমানদের আমির তাকে বলবেন, হে রুহুল্লাহ, আগে বাড়ো এবং নামাজ পড়িয়ে দিন।
কিন্তু তিনি বলবেন এই উম্মতের কিছু সংখ্যক লোকের আমির রয়েছে, সুতরাং এ দলের আমিরই তাদের নামাজের ইমাম হবে। অতএব তাদের আমির ইমাম হয়ে নামাজ পড়াবেন। নামাজ শেষে হযরত ঈসা আলাইহিস সালাম বর্শা হাতে নিয়ে মাসিহ দাজ্জালের দিকে অগ্রসর হবেন। দাজ্জাল তাকে দেখা মাত্র সীসার মতো গলতে থাকবে। তিনি তার বক্ষে আঘাত করবেন, ওই আঘাতে সে ধ্বংস হয়ে যাবে এবং তার সঙ্গীরা পরাজিত হয়ে পলায়ন করবে, কিন্তু কোনো স্থানেই তারা নিরাপত্তা লাভ করতে পারবে না। এমনকি যদি কোনো গাছের আড়ালে লুকিয়ে থাকে কেউ, সেই গাছও বলবে, হে মুমিন, একটি কাফির আমার নিকট লুকিয়ে রয়েছে। একথাটা একটি পাথরও বলবে। হায় হায়, কি অবস্থা হবে তখন কাফেরদের, যারা ইহুদি খ্রিস্টান কাফের, যারা তখন বেঁচে থাকবে, তাদের অবস্থা কিন্তু এমন হবে, আজকে যারা ইমানদারদের উপর চড়াও হয়ে তাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করে শেষ করে দিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন এই জালেমদেরকে এমন একদিন আসবে, পাথরও তাদের দুশ্মন হয়ে যাবে, গাছপালা তাদের দুশ্মন হয়ে যাবে, আল্লাহর হুকুমে তাদের বাসা হয়ে যাবে তখন। আর তারা তখন কথা বলতে শুরু করবে, নবীকে তারা দেখায় দিবে, যে মুমিনদেরকে তারা বলবে, যেহেতু শয়তানের অনুসারী হবে সমস্ত কাফের, দাজ্জালের অনুসারী হবে, আর মুমিন হবে ঈসা আলাইহিস সালামের অনুসারী, এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মুমিনরা কাফেরদের সাথে যুদ্ধ করবে, এবং তখন মুমিনকে ডেকে গাছপালা পাথর বলবে ওই সমস্ত কাফেরকে হত্যা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভাষণ হলো, তার একটা অংশ, হে জনমণ্ডলী, হে আল্লাহর বান্দাগণ, দেখো তোমরা অটল থাকবে, জেনে রেখো আমি তোমাদেরকে তার এমন পরিচয় জানিয়ে দিচ্ছি, তার বলতে দাজ্জাল, যা অন্য কোনো নবী স্বীয় উম্মতকে জানিয়ে যাননি। দাজ্জাল প্রথমত দাবি করবে আমি নবী, সে কিন্তু মনে রাখবেন দাজ্জাল নবুয়তের দাবি করবে। সুতরাং তোমরা স্মরণ রেখো আমার পরে কোনো নবী নেই। অতঃপর এর চেয়েও বেড়ে গিয়ে বলবে আমি আল্লাহ। মনে রাখবেন, খুব কঠিন, আল্লাহ যেন এই মাসিহ দাজ্জাল থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদের বংশধরকে রক্ষা করেন। সে প্রথমে নবীর দাবি করবে, তারপর সে দাবি করবে সে আল্লাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণের মধ্যে, বক্তৃতার মধ্যে তিনি দাজ্জালের পরিচয় দিচ্ছেন, এবং দাজ্জাল কি বলবে এবং তখনকার বেঁচে থাকা মুমিনরা কি জবাব দিবে, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন। যে সে প্রথমে নবী বলবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপর আর কোনো নবী নেই। এরপর সে বলবে আমি আল্লাহ। তো তখন আল্লাহ রসুল বলছেন, তোমরা জেনে রাখো আল্লাহকে এই চোখে কেউ দেখতে পারে না। যেহেতু আমরা জানি আমরা দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে আমরা দেখতে পাবো না, মৃত্যুর পর তথায় তার দর্শন লাভ করতে পারে। আর স্মরণ রেখো সে এই দাজ্জাল এক চক্ষু বিশিষ্ট হবে, এবং তোমাদের প্রভু এক চক্ষু বিশিষ্ট নন। তার চক্ষুদ্বয়ের মধ্যবর্তী স্থানে কাফির লিখিত থাকবে, যা প্রত্যেক শিক্ষিত অশিক্ষিত মোট কথা প্রত্যেক ইমানদারি পড়তে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি অবস্থা হবে, ইমানের যে কঠিন একটা পরীক্ষা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে এই ঘটনাটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে তখন একটা কঠিন মুসিবতের সময় হবে সমস্ত ইমানদারদের জন্য, এবং এই মুসিবতের দিনে আমরা কিভাবে রক্ষা পাব, কি অবস্থা হবে আমাদের, এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটা হাদিস মুসনাদে আহমদে রয়েছে, আরাফা হতে আসার সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক মজলিসের পার্শ্ব দিয়ে গমন করেন। সে সময় তথায় কিয়ামত সম্বন্ধে আলোচনা চলছিল। তখন তিনি বলেন, যে পর্যন্ত 10টি ব্যাপার সংগঠিত না হবে সে পর্যন্ত কিয়ামত হবে না। 1. পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়া।
2 ধোঁয়া নির্গত হওয়া, 3 দাব্বাতুল আরজের বের হওয়া, 4 ইয়াজুজ মাজুজের আগমন ঘটা, 5 ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে অবতীর্ণ হওয়া, 6 দাজ্জালের আবির্ভাব, 7 জমিনের 3 জায়গা দশে যাওয়া। সেই 3 জায়গাটা হলো পূর্বে, পশ্চিমে 8, 9 আরব উপদ্বীপে 9 নাম্বার, এবং 10 আদন হতে একটা আগুন বের হওয়া, যা লোকদেরকে তাড়িয়ে নিয়ে গিয়ে এক জায়গায় একত্রিত করবে। ওটা আগুন রাত্রিও তাদের সাথে অতিবাহিত করবে। যখন দুপুরের সময় তারা বিশ্রাম গ্রহণ করবে, তখন ওই আগুন তাদের সঙ্গেই থাকবে। কি কঠিন মুসিবত! একটু চিন্তা করলেই বোঝা যায় যে এই তখনকার যে লোকগুলো বেঁচে থাকবে, আগুন হবে তাদের সাথী। তারা যেখানে যাবে সেখানেই আগুন থাকবে। দাজ্জাল আসবে। এইভাবে জমিনের উপর বিশাল বিপর্যয় শুরু হয়ে যাবে। যারা ঈমানদার তারা এই ধরনের কঠিন মুসিবতের মধ্যে পড়েও তারা ঈমানের পরীক্ষায় পাশ হবে, আর সংশয়পূর্ণ ঈমান যাদের, তারা কিন্তু এই সময় ফেল হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের বের হওয়ার সংবাদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন ওয়াক্তারাবাল ওয়াদুল হাক্কু ফাইজা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু। যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধন মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে, সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হলে কাফেরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে, অর্থাৎ তাদের বের হওয়াও কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি প্রমাণ। এর মানে ইয়াজুজ মাজুজ যখন বের হবে তখন আর কিয়ামত নিকটবর্তী চলে আসবে এবং আর বেশি দিন তখন দুনিয়া টিকে থাকবে না। এটাই মনে রাখতে হবে। 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন 60-61, মোট কথা এই ইহুদি মতাবলম্বীদের এহেন জুলুম নীতির জন্য, তাদের মানুষকে ব্যাপকভাবে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য, তাদের সুদ গ্রহণ করার জন্য, যা গ্রহণ করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল, এবং অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করার জন্য আমি এমন অনেক পাক পবিত্র জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছি যা পূর্বে তাদের জন্য হালাল ছিল, আর তাদের মধ্য থেকে যারা কাফের তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। অনেক কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে ইহুদি যারা এই জুলুম নীতি নৈতিকতার মধ্যে রয়েছে, নিজ হাতে তারা তওরাতকে বদলে দিয়ে তাদের ইচ্ছা মতো তারা তাদের যে ধর্ম তৈরি করে নিয়েছে। তারা আল্লাহ তাআলা যেখানে সুদ হারাম করে দিয়েছেন, তারা সেই সুদের উপর তারা সমস্ত ব্যবসা বাণিজ্য এই সুদের উপর প্রতিষ্ঠিত, এবং যে জিনিসগুলো আল্লাহ তাআলা তাদের জন্য হালাল করেছিলেন সেগুলো তারা নিজেরাই নিজেদের মধ্যে হারাম করে নিয়েছে। এজন্য পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের শাস্তির জন্য তাদের নিজেদের যে মতবাদ ধর্মীয় ব্যাপারে তারা নিজেরা ম্যানমেড, তারা নিজেরাই তৈরি করেছে, এজন্য তাদের শাস্তি হিসাবে আল্লাহ তাআলা পূর্বে যে পাক জিনিসগুলো তাদের জন্য ছিল, হালাল ছিল, সেগুলো শাস্তি হিসাবে অনেক জিনিস তিনি হারাম করে দিয়েছেন। এটা হলো দুনিয়ার জীবনে তাদের জন্য শাস্তি, আর আখিরাতের জীবনে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রাখা হয়েছে। এর মানে আমরা এই যে হাদিস শরীফের মধ্যে দেখলাম যে যারা তখনকার সময় বেঁচে থাকবে, দুনিয়ায় তাদেরকে চতুর্দিক থেকে আগুন বেষ্টনী করে রাখবে, আগুন গিরে ফেলবে তাদেরকে।
আর আখেরাতের আগুন তো হলো চিরস্থায়ী। দুনিয়ার আগুন তো মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের আগুন কোনোদিন নিভবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করেন, সমস্ত মুমিন মুসলমানকে। যেমন আমরা দেখি এই খাদ্যগুলার ব্যাপারে, এখানে মহাগ্রন্থ আল কুরআনে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাহ। প্রত্যেক খাদ্যই বনি ইসরায়েলের জন্য হালাল ছিল, কিন্তু তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরাইল নিজের উপর যা হারাম করে নিয়েছিল তাই তাদের উপর হারাম করা হয়েছিল। চিন্তা করার ব্যাপার যে তারা নিজেরাই তাদের উপর শাস্তি আরোপ করল। আর আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই জিনিস হালাল জিনিসগুলো তাদের বদ অভ্যাসের জন্য, তাদের যে যে জুলুম তারা করতো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব হারাম করে দিয়ে দিলেন। সেটা ছিল তাদের নিজেদেরই তৈরি করা এই কষ্টটা। বনি ইসরাইল উটের গোশত ও দুধ হারাম করে নিয়েছিল, এবং সেজন্য আল্লাহ তাআলা এগুলো তাদের জন্য হারাম করে দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন যে ইহুদিদের জন্য আমি সমস্ত খুর বিশিষ্ট পশু অবৈধ করেছিলাম, এবং ছাগল গরু ও ওদের চর্বি যা পৃষ্ঠে ও অন্ত্রে সংযুক্ত অথবা অস্থিতে সংলিপ্ত তদ্ব্যতীত তাদের জন্য হারাম করেছিলাম। এভাবে আমি তাদের অবাধ্যতার জন্য তাদেরকে প্রতিফল প্রদান করেছিলাম, এবং নিশ্চয়ই আমি সত্যপরায়ণ। সুবহানাল্লাহ। তো আসল কথা হলো, বনি ইসরাইলের মানে এই ইহুদিদের অত্যাচার আর বাড়াবাড়ির জন্য আল্লাহর দেয়া যে দিন, সেই দিন থেকে তারা সরে পড়ার জন্য মিথ্যার মধ্যে তারা যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল, রসুলগণকে তারা হত্যা করেছিল, সুদের উপর তারা কায়েম ছিল, আর তারা অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ তারা আত্মসাৎ করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল জিনিসগুলো তাদের জন্য হারাম করে দিলেন দুনিয়ার শাস্তি হিসাবে, এবং আখেরাতের জন্য তাদের রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা বারবার তাদের এই যে অস্বীকৃতির জন্য, নাফরমানির জন্য, এই বিষয়টা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবারই ঘোষণা দিচ্ছেন যে এদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এরপর 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কিন্তু তাদের মধ্য থেকে যারা পাকাপোক্ত জ্ঞানের অধিকারী এবং ঈমানদার, তারা সবাই সেই শিক্ষার প্রতি ঈমান আনে যা তোমার প্রতি নাজিল হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছিল। এ ধরনের ঈমানদার নিয়মিতভাবে নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং আল্লাহ ও পরকালে বিশ্বাসী লোকদেরকে আমি অবশ্যই মহা পুরস্কার দান করব। এখন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমরা দেখি মহাগ্রন্থ আল কুরআনে যেখানেই মানুষের যে জুলুমের জন্য, অন্যায় অপরাধের জন্য আল্লাহ তাআলা শাস্তির ঘোষণা দেন, সাথে সাথে আল্লাহ তাআলা এত মেহেরবান, এত দয়াবান, সাথে সাথে তিনি আবারও জানিয়ে দেন যে তারা যদি ঈমানদার হয়, তওবা করে ঈমানের পথে ফিরে আসে, তারা যদি নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এটা এত বড় আশার বাণী আল্লাহর পক্ষ থেকে যে এত বড় নাফরমান, তাদের এই চরিত্র, অভ্যাস এবং শাস্তির ব্যাপার বর্ণনা করার সাথে সাথে আবার আল্লাহ আশার বাণী শুনিয়ে দিচ্ছেন যে এদের মধ্যে যারা জ্ঞানের অধিকারী, যাদের যে কিতাবের জ্ঞান রয়েছে,
খুব ভালোভাবে এবং তারা ইমানদার। শুধু জ্ঞান থাকলে হবে না, এর উপর ইমান আনতে হবে। যেমন কেউ যদি পুরা কোরআন মুখস্থ করে কোরআনের হাফিজ হয়ে যায়, কোরআনের সব সে মানে বুঝে শুনে সব ইলিম অর্জন করে নেয়, কিন্তু তার যদি ইমান না থাকে তাহলে যেমন এই জ্ঞান তার জন্য কোনো কাজে আসবে না, ঠিক তেমনি এই ধরনের আহলে কিতাবদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন যে তারা যদি ইমানদার হয় আর তাদের যদি পাকাপোক্ত জ্ঞান থাকে, সঠিক যে জ্ঞানটা, সেই জ্ঞানটা যদি তারা অর্জন করে তাহলে এবং সেই শিক্ষার প্রতি যদি তারা যে জ্ঞানটা তারা অর্জন করলো সেই জ্ঞানের প্রতি যদি তারা ঈমান আনে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, এখানে তোমার বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নাজিল হয়েছে বলতে এই মহাগ্রন্থ আল কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছিল, এর আগে যে কিতাবগুলো আসছে এগুলার প্রতি যদি তারা ইমানদার হয় এবং এই ইমানদারের বাকি কাজগুলো কি, যে তারা নিয়মিতভাবে নামাজ কায়েমকারী হবে। শুধু নামাজ এখানে পড়ার জন্য বলা হয় নাই, বলা হয়েছে এস্টাবলিশড করার জন্য, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যার যেটুকু এবিলিটি আছে সেই পরিধি অনুযায়ী তাকে নামাজ কায়েম করতে হবে আর জাকাত আদায় করতে হবে। এগুলা হলো ফরজ। ইমানের পরই হলো নামাজের স্থান। আর যারা সম্পদশালী সাহেবে নেসাব যারা, তারা এই জাকাত তারা আদায় করবে যেভাবে কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে। এবং আল্লাহ পরকালে বিশ্বাসী লোকদেরকে আমি অবশ্যই মহা পুরস্কার দান করব। আল্লাহ তাআলা বলতেছেন এই ধরনের লোক যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা নামাজ কায়েম করে, যারা জাকাত আদায় করে, যারা এই কোরআনের প্রতি বিশ্বাস করে, কোরআনের পূর্ববর্তী যে সমস্ত কিতাব আসছে সেগুলোর প্রতি বিশ্বাস করে, এই লোকদেরকে আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করবেন। এবং আল্লাহ তাআলার ওয়াদা সদা সর্বদাই সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অতএব এই গুণাবলী যদি অর্জন করা সম্ভব হয় তবে সে যেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, মুশরিক হোক, সে যদি ইমানদার হয়ে যায়, সে যদি আল্লাহর প্রতি ফিরে আসে এবং এই গুণাবলী যদি সে অর্জন করে, আল্লাহ তাআলা তাকে মহাপুরস্কার দিয়ে। আবার সে যদি মুসলমান হয় কিন্তু এই কাজগুলো যদি সে না করে, তাইলে কিন্তু সেই পুরস্কারের আওতাভুক্ত হয় না। বরং ঈমান আনার পর তাকে শুধু নামে মুসলমান হলে হবে না, বরং ইলম অর্জন করতে হবে কোরআন থেকে এবং সে অনুযায়ী তাকে নামাজ কায়েম করতে হবে, জাকাত আদায় করতে হবে, ইসলামের যতগুলা মৌলিক গুণাবলী আছে, শরিয়ার আইন কানুন সব মেনে চলার পর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তিনি মহা পুরস্কার দিবেন। এখন তিনি 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার মাধ্যমে সমস্ত দুনিয়াবাসীকে যে, হে মুহাম্মদ, আমি তোমার কাছে ঠিক তেমনিভাবে ওহী পাঠিয়েছি যেমন নূহ ও তার পরবর্তী নবীদের কাছে পাঠিয়েছিলাম। আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুব সন্তানদের কাছে এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছে ওহী পাঠিয়েছি। আমি দাউদকে জবুর দিয়েছি। এর মানে সাথে সাথে এই নবীদের নাম আর কিতাবের নাম উল্লেখ করার কারণ হলো যে তারা এই সবগুলাকে তারা অবিশ্বাস করে। তারা তাদের পছন্দ মতো কাউকে তারা বিশ্বাস করে এবং বাকিদেরকে তারা অবিশ্বাস করে। তারা আল্লাহ রসুলকে অবিশ্বাস করে, এই ইহুদি খ্রিস্টানরা কোরআনকে তারা অবিশ্বাস করে।
এজন্য আল্লাহ তাআলা এখানে নাম ধরে বলে দিচ্ছেন যে এই নবীদের নাম, এবং সবার প্রতি আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, আর দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা জাবুর পাঠিয়েছেন। এই বিষয় এইগুলার উপর আর এই নবীদের উপর বিশ্বাস স্থাপন করা ফরজ। কেউ যদি বিশ্বাস স্থাপন না করে অথবা সন্দেহ সংশয় পোষণ করে তাহলে কিন্তু সে কাফের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। অতএব খুবই গুরুত্বপূর্ণ আয়াতগুলো, বিশেষ করে এই যে ঈসা আলাইহিস ইসলামের আবারও পৃথিবীতে আগমন এবং ঈসা আলাইহিস ইসলামের সাথে যে দাজ্জালের সম্পর্ক, এবং ঈসা আলাইহিস ইসলাম আর দাজ্জালের মধ্যে যে ফাইটটা হবে। ঈসা আলাইহিস ইসলামের অনুসারী হবেন সমস্ত মুমিন যারা তখন বেঁচে থাকবেন, আর দাজ্জালের অনুসারী হবে সমস্ত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান। এবং দুই দলের মধ্যে যখন যুদ্ধ শুরু হবে, সে তো দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুহূর্তের মধ্যেই বিচরণ করে যাবে, এবং তাকে খুব পাওয়ারফুল করে দেয়া হবে দাজ্জালকে, মানুষকে বিভ্রান্তির জন্য এবং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেয়ার জন্য। অতএব যারা মুমিন তারা কিন্তু দাজ্জালের এই পরীক্ষায়, দাজ্জালের বিভ্রান্তির তারা শিকার হবে না। তারা ঈসা আলাইহিস ইসলামকে দেখেই তারা চিনে নেবে, এবং দাজ্জালকে দেখেও তারা চিনে নেবে যে এ হলো দুশমন, এ হলো দাজ্জাল। যেহেতু দাজ্জালের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে তিনি জানিয়ে দিয়েছেন দাজ্জালের পরিচয়টা। অতএব দাজ্জাল, মুমিনরা দাজ্জালকে দেখেই চিনে নেবে এবং তারা অবিশ্বাস করবে, আর ঈসা আলাইহিস ইসলামের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে, এবং দুই দলের মধ্যে তখন ফাইট শুরু হবে। আর এখানে আমরা জানতে পারলাম যে দুই দলের মধ্যে দাজ্জালকে যখন দেখবেন ঈসা আলাইহিস ইসলাম, তিনি যখন জামাত শেষ করেই তিনি তরবারি হাতে নিয়ে বের হয়ে পড়বেন, দাজ্জালের সাথে তার দেখা হবে মদিনার, এবং সেখানে তিনি, দাজ্জাল তাকে দেখেই গলে যাবে, সীসার মতো গলে যাবে, একদম মিলায়ে যাবে। এই ধরনের অবস্থা হবে, এই ধরনের পাওয়ার দেয়া হবে ঈসা আলাইহিস ইসলামকে। আর যারা কাফের তারা ভয়েতে দৌড়াতে শুরু করবে এবং গাছের আড়ালে লুকাবে, পাথরের আড়ালে লুকাবে, এবং গাছ পাথরের জবান হবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে পাথরকে আমরা মারিয়ে চলি সারাদিন, ওই পাথর ভেঙ্গে চুরে কত বিল্ডিং, ব্রিজ, রাস্তাঘাট তৈরি হচ্ছে, পাথর কথা বলতেছে না। গাছপালা কেটে মানুষ জ্বালাচ্ছে, ফার্নিচার তৈরি করতেছে, ঘর বাড়ি তৈরি করতেছে, গাছ তো কথা বলে না। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে সেই সময়ে আল্লাহ তাআলা গাছের জবান দিবেন, পাথরের জবান দিবেন, এবং সহিহ হাদিসগুলোতে আসছে ওগুলা তখন কথা বলতে থাকবে, এবং আল্লাহর দুশমন, ইসলামের দুশমনকে ওরা তখন দেখায় দিবে মুমিনদেরকে, এবং মুমিনরা তাদেরকে হত্যা করবে। খুব ভয়ের ব্যাপার। এবং আল্লাহ তাআলা বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন দাজ্জালের ফিতনা থেকে পানা চাওয়ার জন্য বিভিন্ন ধরনের দোয়াও তিনি শিখিয়ে দিয়েছেন। তো প্রিয় মা বোনেরা, আসুন এই আয়াত থেকে আমরা এই শিক্ষাটাই নেব যে যদি ঈমান মজবুত হয় তাহলে কোনো দাজ্জাল, কোনো শয়তান, কোনো শত্রু মানুষের ঈমানকে বিনষ্ট করতে পারবে না। সেজন্য দৃঢ় মজবুত ঈমানের প্রয়োজন। এবং এই আয়াতে যেটা আসছে, ইলিমটা, জ্ঞান, পাকাপোক্ত যে জ্ঞানটা, যে ইসলামের সঠিক জ্ঞান যদি থাকে তাইলে মানুষকে কোনো শয়তানি বিভ্রান্ত করতে পারবে না। আমরা দেখি বর্তমান যুগে ইসলামের যে সঠিক জ্ঞান না থাকার জন্য মুসলমানদের মধ্যে বিশাল একটা গোষ্ঠী হচ্ছে মূর্খ, এবং তাদেরকে অতি সহজেই মূর্খ আলেম উলামার নাম নিয়ে, পীর দরবেশের নাম নিয়ে তাদেরকে বিভ্রান্ত করতেছে দিনের পর দিন, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ।
এবং যারা বিভ্রান্ত করতেছে আর যারা বিভ্রান্তির শিকার হচ্ছে সবাই কিন্তু আল্লাহর ক্রোধের শিকার হবে, যেহেতু সবার সামনে রয়েছে মহাগ্রন্থ আল কুরআন আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত। অতএব বাঁচার উপায় নেই। আসুন আমরা আল্লাহ তালার কাছে সবাই মিলে এই দোয়া করি, আল্লাহ তালা আমাদের ইমানকে মজবুত করে দাও, কুরআন হাদিসের উপর ইলম অর্জনের তৌফিক দাও। নিজেরা যদি যতটুকু বুঝতে পারি সেটুকু বুঝলাম, এবং আরও বেশি বুঝার জন্য আমাদের নিজেদের চাইতে যারা আরও বেশি অভিজ্ঞ তাদের কাছ থেকে আমরা যেন শিক্ষা নেই, সেই তৌফিকটাও যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় বোনেরা আমার, ঈদের পর আজকে প্রথম প্রোগ্রাম, অনেকেই দেরিতে আসছেন এই প্রোগ্রামে, তাই সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহেও রাত 9:30টায় আমাদের প্রোগ্রাম শুরু হবে, এবং ইনশাআল্লাহ ওই মাসের পর আমরা আবারও রাত 9টায় ফিরে আসব। এবং যেহেতু নতুন নাম্বার অনেক বোনেরই জানা নেই, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা যারা আজকে ঢুকেন নাই, এমন আপনারা যারা জানেন সবাই আজকে একটু কথা বলবেন। তো যারা ঢুকেন নাই তাদেরকে আপনারা সবাই যে যাকে চিনেন একটু রিমাইন্ডার দিবেন।